কৃষক সভার দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আমরা 6 সদস্য আজকে মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। মূলত আমাদের যে দাবিগুলো হলো যে 26 এবং 27 এপ্রিল ঘূর্ণিঝড়ে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় 15,000 কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাবার, ধান, পান, সবজি এবং কৃষকদের অন্যান্য ফসল সেখানের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিশেষ করে আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় 50,000 রাবার চাষি আছে, তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সবচেয়ে আমাদের কৃষক সভার পক্ষ থেকে আমরা যে অভিযোগটা করতে চাই যে রাবার চাষিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া বা তারা যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে তার কোনো খোঁজখবর সরকারের পক্ষ থেকে নেই। আমরা যতটুকু সরকারের পক্ষে খোঁজখবর নিয়েছি তারা বলেছেন যে রাবার চাষিদের 1 কোটি টাকা সাহায্য সেখানের মধ্যে করা হবে, বক্তব্যগুলি সেখানের মধ্যে আমরা জানাবো। দ্বিতীয় বিষয় হচ্ছে পান, প্রায় 1000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বিশেষ করে জুলাইবাড়ি ব্লক, রাজনগর এবং বিশ্বমুখ, নলুয়া এই সমস্ত জায়গাগুলিতে ব্যাপক পান চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে 2 কোটি রোড আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে। 2,500 হেক্টর জায়গা এবারকার সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হচ্ছে আমাদের প্রথমত দাবি, যাতে সমস্ত কৃষক পরিবারকে যাতে ক্ষতিপূরণ এবং তাদের সাহায্যের জন্য সরকার যাতে এগিয়ে আসে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের গত 2 বছর আগে যে ব্যাপক বন্যা হয়েছিল, সেই বন্যায়ও আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার অনেক কৃষক তার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছে। এগুলিও আমরা আমাদের মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা সেখানের মধ্যে করেছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে গরু চুরি। এই দক্ষিণ ত্রিপুরার মধ্যে বিলোনিয়া মহকুমায় আমাদের এখন পর্যন্ত প্রায় 52টা গরু চুরি হয়েছে গত 3 মাসে। বিশেষ করে সোনাইছড়ি, সারাসীমা, জগাতপুর, আমজাদনগর, বরফাতরি 52টা গরু চুরি হওয়ার পরিপ্রেক্ষিতে প্রায় 30 লক্ষ কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চুরি বন্ধ করা, এছাড়া আমাদের জেলার মহকুমা বিলোনিয়ার মধ্যে বিভিন্ন দোকান সেখানের মধ্যে চুরি চলছে। এগুলি আইনশৃঙ্খলা দিক থেকে একটা অবনতি। মাননীয় জেলা শাসকের কাছে এই বিষয়টা আমরা সেখানের মধ্যে তুলে ধরব। আরেকটা বিষয় হচ্ছে কৃষকের অবস্থা খুবই খারাপ। আমাদের যে কৃষি যন্ত্রপাতি, এছাড়াই একটা বামফ্রন্ট সরকারের সময় খাদ্য উৎপাদনে একটা দারুণভাবে স্কিম সাহায্য করেছিল, এটাও প্রায় বন্ধ। পিএম কিষাণ সম্মান নিধিও প্রায় বন্ধ, নতুন করে কেউ আর পাচ্ছে না। বর্গা চাষিরা 1 টাকাও আগেও পায়নি, এখনও পাচ্ছে না। এটা আমাদের কৃষক সভা ধারাবাহিকভাবে এই বিষয়টা আমরা অভিযোগ করে এসেছি। আমাদের জেলার প্রায় 52,000 পরিবার সেখানের মধ্যে আছে। সরকারি তথ্যরূপে আমরা দেখলাম প্রায় 21,000 পরিবার এই পিএম কিষাণ সম্মান নিধিতে তারা এখানে পাচ্ছে, তাদের কাগজপত্র সব কিছু থাকার পরেও। আর আমাদের যে জেলার মধ্যে যে সেচ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, এলআই মেশিনগুলো প্রায় ধ্বংসের পথে। এটা একটা অন্যতম একটা সমস্যা আমাদের কৃষকের সামনে। এই সমস্ত দাবিগুলোর ভিত্তিতে আমরা আগামী মে, জুন, জুলাই সারা ভারত কৃষক সভার আহ্বানে আমরা প্রাথমিক স্তর থেকে জেলা পর্যন্ত এই কৃষকদেরকে সঙ্গে যুক্ত করে একটা ব্যাপক আন্দোলন সেখানের মধ্যে সংগঠিত করি। দাবি হচ্ছে আমাদের মূলত হচ্ছে মোট 3 দফা দাবি।